আগে আস্তিনের তাস আজ থেকেই রাজ্যে শুরু হচ্ছে যুব সাথীর ক্যাম্প 294টি বিধানসভা কেন্দ্রে দুয়ারে সরকারের আদলেই ক্যাম্প চলবে আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রকল্প কার্যকর হবে 1 এপ্রিল থেকে। আজ থেকেই শুরু হচ্ছে সেই যাবতীয় প্রক্রিয়া। রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্র, সেই প্রত্যেকটি কেন্দ্রেই একেবারে দুয়ারে সরকারের আদলেই ক্যাম্প চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। আপনারা জানেন, রাজ্য বাজেটে যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। নতুন এই প্রকল্প, বেকার ভাতা প্রকল্প, যে প্রকল্পের কাজ আজ থেকেই শুরু হচ্ছে। এর আগে অগস্ট থেকে যুবসাথী শুরু হবে বলা হয়েছিল, তবে তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ঘোষণা করেন যে অগস্ট না, এপ্রিল থেকে, একেবারে 1 এপ্রিল থেকেই কার্যকর হবে এই প্রকল্প। এবং সেই জন্যই একেবারে তড়িঘড়ি শুরু হয়ে গিয়েছে যুবসাথীর প্রক্রিয়া। যুবসাথী প্রকল্পের আওতায় 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাশ যুবক যুবতীরা আবেদন করতে পারবেন। কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত অথবা সর্বাধিক 5 বছর ধরে তারা মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। অন্যদিকে ক্ষেত মজুরদের জন্য বছরে 4000 টাকা ভাতা দেওয়ার আবেদনও নেওয়া হবে এই একই শিবিরে। শুধু তাই নয়, লক্ষ্মীর ভাণ্ডারেরও আবেদন করতে পারবেন আপনারা এই শিবিরে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ভোটের আগে এটাকে রীতিমতোই আস্তিনের তাস হিসেবেই দেখছে তৃণমূল কংগ্রেসের, আস্তিনের তাস হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। কারণ আজ থেকেই শুরু হচ্ছে রাজ্যে যুব সাথীর ক্যাম্প। 294টি বিধানসভা কেন্দ্রে দুয়ারে সরকারের আদলে ক্যাম্প তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আজ সকাল থেকে এই ক্যাম্প শুরু হবে, যা চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রকল্প কার্যকর হবে 1 এপ্রিল থেকে। কাশীবোস লেনের দিকে একটু নজর রাখি। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। অর্কদীপ্ত, তুমি যেখানে রয়েছো যুবসাথীর ক্যাম্প, সেখানে এই মুহূর্তে কি প্রস্তুতির ছবি দেখছো? সাধারণ মানুষ তারা কি আসতে শুরু করেছেন? একেবারে প্রস্তুতি শুরু হয়ে গেছে, সাধারণ মানুষ এসে গিয়েছেন, রেজিস্ট্রেশন পর্বও শুরু হয়ে গিয়েছে। সকাল 10টা থেকে বিকেল 5টা এই কাশীবোস লেনে, এই দেখতে পাচ্ছ আমার পিছনেও লাইন রয়েছে, একাধিক কাউন্টার এই কাশীবোস লেনের মাঠে করা হয়েছে, যেখানে 21 থেকে 40 বছর বয়সী মূলত যারা যুবরা রয়েছেন তারা এসছেন। এখানে ছেলে এবং মেয়ে, অর্থাৎ মহিলা এবং পুরুষ উভয়ই কিন্তু এখানে অ্যাপ্লাই করছেন। তবে যে বিষয়টা রয়েছে, যে সমস্ত মহিলারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তারা যুবসাথী আর অ্যাপ্লাই করতে পারবেন না, কিন্তু তার বাইরে সমস্ত নারী পুরুষ নির্বিশেষেই কিন্তু মানুষ আসছেন, রেজিস্ট্রেশন করাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি শশী পাজা রয়েছেন এখানে। এই মুহূর্তে তিনি অ্যানাউন্স করছেন, যাবতীয় নিয়মাবলী তিনি একটু বুঝিয়ে দিচ্ছেন। এবং সকাল থেকেই কিন্তু প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছ, যারা বিভিন্ন টেবিলে গিয়ে ফর্ম ফিল আপ করছেন। তাদেরকে অ্যাডমিট কার্ড বা আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্ট তাদের থেকে নেওয়া হচ্ছে, তাদের ডিটেলস নোট ডাউন করা হচ্ছে। একটু আমি শশীদির সাথে কথা বলার চেষ্টা করব। শশীদি, আজকে ছোট্ট করে জেনে নেব, আমি জানি আপনি খুব ব্যস্ত এই মুহূর্তে, কি প্রসেসে এটা করা হচ্ছে, কি নিয়ম ফলো করা হচ্ছে, আর কীরকম টার্ন আউট এখনো পর্যন্ত? সত্যি ব্যাপক একটা ভিড় ইতিমধ্যে চলে এসছে। আজকে প্রথম দিন শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের, যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে অ্যাসেম্বলি পিছু একটা করে ক্যাম্প, সেই অ্যাসেম্বলি পিছু একটা ক্যাম্পে আজকে আমরা কাশীবোস লেনের এই মাঠে দাঁড়িয়ে রয়েছি। এবং এখানে ইতিমধ্যে আপনারাও দেখছেন, আমরা 11টা ওয়ার্ডের জন্যে 11টা ডেস্ক, যুবসাথী প্রকল্পের জন্যে 2টো ডেস্ক, লক্ষ্মী ভাণ্ডারের নতুন অ্যাপ্লিক্যান্ট কেউ যদি থাকে তার জন্যে। বাকি এই রেজিস্ট্রেশন ক্যাম্পে কলকাতা পৌরসভার আধিকারিকরা বসেছেন। এই প্রসেসেতে হেল্প ডেস্ক, সহায়তা ডেস্কে স্বেচ্ছাসেবকরাও বসে আছেন এবং আধিকারিকরাও। মূলত বোঝানো হচ্ছে যে প্রত্যেকে কি আনবেন। প্রথমত প্রত্যেকেই বলা হচ্ছে যে আপনারা কিন্তু নিজে যে যুবসাথীতে যুক্ত হতে চান, সে 21 থেকে 40 বছর বয়সে, সে যেন নিজে এসে আজকে রেজিস্ট্রেশনটা করে। আনতে হবে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ একটা, ভোটার কার্ড, আধার কার্ড, সেটা আনতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা সেরকমই ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, কারণ তাতে বয়সের প্রমাণ, ডেট অফ বার্থ রয়েছে, খুব গুরুত্বপূর্ণ, তাই জন্য সেটাই। এর চেয়েও উচ্চ শিক্ষিত যারা রয়েছেন তারা কিন্তু তাদের মার্কশিট কিংবা সার্টিফিকেট আনবেন উচ্চশিক্ষার, কারণ সেখানে রোল নাম্বার আর ইয়ার অফ পাসিংটা খুব ইম্পর্টেন্ট, সেটাও দরকার অ্যাপ্লিকেশন ফর্মের জন্যে। ভোটার কার্ড দরকার, আধার কার্ড আর নিজের নামেতে ব্যাংকের বই, এই আধার এবং ব্যাংকের বই অবশ্যই মোবাইল সঙ্গে লিঙ্কড থাকবে, মোবাইল লিঙ্ক থাকে ব্যাংকের সঙ্গে, আধার লিঙ্কড মোবাইল, এবং এইগুলো নিয়ে। আর অবশ্যই বলা হচ্ছে যে
মেয়েদের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে যুবসাথী তারা পাবেন না যারা লক্ষ্মী ভাণ্ডার ইতিমধ্যে পাচ্ছেন, ফলে তারা যেন এই অ্যাপ্লিকেশন ফর্মটা না তোলেন। এইগুলো নিয়ে আজকে রেজিস্ট্রেশনটা হচ্ছে। ব্যাপক সাড়া। অনেক ধন্যবাদ দিদি। যেমনটা শশী পাজা বলছিলেন, আমরা ব্যাপক সারা ইতিমধ্যেই রয়েছে, সেই ছবি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। বিভিন্ন হেল্প ডেস্ক যেগুলো রয়েছে তুমি দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু প্রচুর মানুষের ভিড়। আমি আবারও বলছি, নারী পুরুষ নির্বিশেষে, এবং যে যে ডকুমেন্টের কথা শশী পাজা বললেন সেই ডকুমেন্টগুলো তাদের নিয়ে আসতে হচ্ছে। ভোটার কার্ড, আধার কার্ড, অ্যাডমিট কার্ড বা ইকুইভ্যালেন্ট কোনো সার্টিফিকেট, ব্যাংকের পাসবই থাকা দরকার, নিজস্ব নামে নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা দরকার, এবং তারাই কিন্তু এখানে এসে সমস্ত ডকুমেন্ট সাবমিট করে এই যে ফর্ম দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ যে ফর্ম, আমি একবার চেষ্টা করবো দীপকে বলার, আমার ক্যামেরা পার্সন যদি ফর্মগুলো দেখাতে পারে। এই ফর্ম রয়েছে এখানে, এই ফর্মগুলো কিন্তু ডিস্ট্রিবিউট করা হচ্ছে আর সমস্ত যারা এখানে এসেছেন। আমি একটু কথা বলার চেষ্টা করি, যারা এখানে নিতে এসছেন তাদের সাথে একটু যদি কথা বলার সুযোগ হয়। যুবসাথী ফর্ম নিতে এসছেন, এই প্রকল্পটা নিয়ে আপনার কি মনে হয়, কতটা ভালো হচ্ছে বা কি মনে হচ্ছে? युवा साथी फॉर्म लेने आए थे सर यहाँ पे। आप हिंदी में बोले तो ये जो स्कीम है, आप फॉर्म लेने आए हैं, कैसा लग रहा है, क्या बोलना चाहिए? अच्छा ही लग रहा है सर, फॉर्म ले रहे पहली बार इसीलिए। আপনি কোথা থেকে আসছেন? আমি গিরিশ পার্ক। এই যে ডকুমেন্ট নিয়ে এসেছেন এই যুবসাথী ফর্ম তুলতে, বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এই সব তো ভালো কাজ হচ্ছে আমাদের যুবার জন্য। এই তো যারা এখানে নিতে এসেছেন তারা অত্যন্ত খুশি, বলছেন যে অত্যন্ত ভালো একটা উদ্যোগ, সেই বিষয়টা তারা বলছেন। এবং লাইন দিয়ে যেটা তুমি দেখতে পারো, টেবিলের প্রত্যেকে যারা বসে আছেন এদিকে, যারা ফর্ম দেওয়ার জন্য বসে রয়েছেন, প্রত্যেকের সামনেই কিন্তু লম্বা লাইন এই মুহূর্তে রয়েছে। ফলে বোঝাই যাচ্ছে একটা ব্যাপক টার্ন আউট হয়েছে এখানে, এবং প্রত্যেকটা ডেস্কেই কিন্তু এই রয়েছে। এবং একই সঙ্গে যেটা আমি আবার একটা কথা বলবো, এখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মও কিন্তু দেওয়া হচ্ছে। একেবারে লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্কুরিত, ফর্মও তুমি কিন্তু আমাদের সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।